আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি মোমো রেসিপি বানাবো। দেখুন কিভাবে বানাই, সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। দেখুন আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা একটু গরম হতে দিয়েছি। তেলটা একটু এখানে আমি মুরগির গোশতটা দিয়ে দিব। মুরগির গোশতটা আমি ব্লেন্ডারে ফিটে নিয়েছি। দেখুন একটু গোশতটা নেড়ে চেড়ে গোশতটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিব। দেখুন এখানে আমি আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা দিলে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার কাছে খুব ভালো লাগে। এখন এগুলি দিয়ে একটু লবণ দিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব কতক্ষণ, 5-6 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি একটু সয়া সস দিয়ে নিব, 1 চামচ, 4 চামচের 1 চামচ সয়া সস দিয়ে নিলাম। দুই 3 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর মটরশুঁটি, আমি সবসময় একটু মটরশুঁটি দিই। দেখুন এগুলো দিয়ে আর 2-3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিব, কারণ কুকারের তাপমাত্রাটা 5-10 মিনিট এভাবেই থাকে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দিব। এখন এটা ঢেকে রাখবো। এখন আমি ময়দাটা গুলিয়ে নিব। দেখুন ময়দাটা কে কিভাবে গোলায় আমি জানি না, কিন্তু আমি গরম পানি দিয়ে গোলাই। গরম পানি দিয়ে না গোলাইলে আমার ময়দাটা নরম হয় না। নরম না হলে আমার কাছে ভালো লাগে না। দেখুন একটু লবণ, একটু তেল দিয়ে আমি এখন গরম পানি দিয়ে ময়দাটা গুলি। গোলানো হয়ে গেছে। আমি গোলানোর পরে রেস্টে রাখবো না, আমি সাথে সাথে ছোট ছোট গোল্লা করে নিব। দেখুন মোমোর পুরটা দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা একটা করে ছোট ছোট রুটির মতন বানিয়ে নিব।
একা হাতে সবকিছু করতে হইতেছে, কারণ আমার ছেলে আমাকে সবকিছুতে সাহায্য করে। আজকে আমার ছেলে একটু অসুস্থ, দাঁত ব্যথা, তাই শুয়ে দেখতেছে। দেখুন আমার সবগুলি রুটি বানানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মোমোর শেপ দিয়ে নিব। আমার কাছে মনে হয় মোমোর শেপটা দেওয়া একদম সহজ, কারণ আমি ছোট থেকে কুলি পিঠাটা খুব ভালো বানাতে পারি, তাই আমার কাছে অনেক সহজ মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার মেয়েও বানাবে, বলতেছে আম্মু আমি একটা হইলো বানাই দাও, আমাকে একটু দাও, আমি একটু বানাই। কারণ ছোট থেকে রুটি বানাইতে পছন্দ করে, রুটি বানাইতেও পারে সুন্দর। বাচ্চা হইলে কি রুটিটা খুব সুন্দর হয়। দেখুন কিভাবে আমার বুড়িটায় ভাঁজটা দিতেছে। আমি আগে শিখাইছি, আম্মু শাড়ির কুচি যেরকম ভাবে দেয় সেরকম ভাবে দিলেই হয়ে যাবে। দেখুন দিচ্ছে। শেষমেশ দেখুন আমি আবার একটু সাহায্য করলাম। এখন বলতেছে আম্মু দাও, তুমি হাত দিলা কেন, আমি একাই পার। মাশাআল্লাহ দেখুন কেমন হয়েছে। সবগুলো মোমো আমার হয়ে গেছে। এখন আমি কুকারে আগেই পানি দিয়ে দিয়েছি। কুকারের হাঁড়িটার ভিতরে দেখুন আমি সবগুলো মোমো দিয়ে দিয়েছি। এখন আমি 20-25 মিনিটের মতন কুকারটা অন করে রাখবো। এই সরাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, এখন আমি বড় কুকারের সরাটা দিয়ে দিব। বিশ মিনিট পরে এখন আমি দেখি কি অবস্থা। দেখুন আমার মোমোগুলো কি সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও মজা ভালো লাগবে। আমার মেয়ের খুব পছন্দ মোমো, আর ছেলের খুব পছন্দ স্যুপ। দেখুন আমি এখন একটা প্লেটে সবটি মোমো উঠিয়ে নিচ্ছি। দুই ভাই বোনকে ভাগ করে দিচ্ছি। দেখুন ছেলে মেয়েকে 5টা 5টা করে দিচ্ছি।
ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।